উচ্চ মাধ্যমিক 2026-এর ফাইনাল কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। আমি জানি হাতে সময় কম আর টেনশনটা আস্তে আস্তে বাড়ছে। এই ফিলিংসটা খুবই স্বাভাবিক, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। কারণ আগামী 25 দিন শুধু দিনরাত পড়ার জন্য নয়, বরং এটা হতে চলেছে একটা স্মার্ট স্ট্র্যাটেজির খেলা। চলুন আজ এমন একটা প্ল্যান দেখা যাক যা দিয়ে এই খেলার মোড়টাই ঘুরিয়ে দেওয়া যায়। সবার মনে এখন এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? যে হাতে তো মাত্র 25টা দিন, ভাগ্য কি সত্যি বদলাবে? কিন্তু আসল কথাটা কি জানেন? এটা ভাগ্যের খেলা একদমই নয়, এটা হলো স্ট্র্যাটেজির খেলা। এই 25টা দিনকে যদি ঠিকঠাক কাজে লাগানো যায়, তাহলে ভাগ্য বদলাতে বাধ্য। কিভাবে? চলুন সেটাই এবার দেখা যাক। আমাদের এই 25 দিনের মিশনের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ হল একটা যোদ্ধার মতো মানসিকতা তৈরি করা। কারণ কি জানেন, প্ল্যান যতই ভালো হোক না কেন, যে তার ইচ্ছেটাই যদি না থাকে, তাহলে তো লড়াইটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। এই দুটো শব্দ, আমি পারব, ব্যাস এই সহজ কথাটাকেই এখন নিজের মন্ত্র বানিয়ে ফেলতে হবে। মনের ভেতর থেকে সমস্ত যদি কিন্তু ভয় আর যা হয়ে গেছে তা নিয়ে আফসোস সব বের করে দিন। শুধু এই বিশ্বাসটাকেই ধরে রাখতে হবে যে হ্যাঁ, আমি পারবই। এটাই হলো সেই যোদ্ধার শপথ। প্রথম শপথ, যা হয়ে গেছে তা নিয়ে আর একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না। লক্ষ্য এখন একটাই, নিজের সেরা রেজাল্টটা ছিনিয়ে আনা। আর সবসময় মনে রাখতে হবে, এই রেজাল্টটা কিন্তু শুধু একটা মার্কশিট নয়, এটা জীবনের একটা বিরাট মাইলস্টোন, যা সারা জীবন সাথে থেকে যাবে। তো মানসিক প্রস্তুতি তো হয়ে গেল, এবার আসা যাক আসল অ্যাকশন প্ল্যানে। এই 25 দিনের একটা পরিষ্কার রোড ম্যাপ, অনেকটা জিপিএসের মতো, যা সব কনফিউশন দূর করে একদম সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। চলুন দেখে নিই সেই মাস্টার প্ল্যানটা কি। আমরা এই 25 দিনের মিশনটাকে 3টে ধাপে ভাগ করেছি। একটা 3 ফেজ অ্যাটাক। প্রথম 10 দিন হলো রিভিশন আর পুরনো ফাঁক ফোকরগুলো ভরাট করার জন্য। পরের 10 দিন চলবে পরীক্ষার মহড়া, মানে টেস্ট পেপার সলভিং। আর একদম শেষ 5 দিন ফাইনাল টাচ। এই অ্যাপ্রোচটা চাপ কমিয়ে প্রস্তুতিকে একদম নিখুঁত করে তুলবে। আচ্ছা, প্রথম 10 দিনের মূল লক্ষ্যটা কি? যা কিছু পড়া আছে সেটাকে একেবারে ঝালিয়ে নেওয়া। একদম নতুন কোনো কঠিন টপিক নিয়ে এখন আর মাথা ঘামানোর দরকারই নেই। যা জানা আছে সেটাকেই পাথরের মতো শক্ত করতে হবে। আর হ্যাঁ, বড় প্রশ্নের জন্য পুরো প্যারাগ্রাফ নয়, শুধু পয়েন্টগুলো মনে রাখুন। পরীক্ষার খাতায় নিজের ভাষায় গুছিয়ে লিখলেই হবে। এবার আসছে দ্বিতীয় ধাপ, আসল যুদ্ধের মহড়া। দিন 11 থেকে 20 পর্যন্ত রোজ ঘড়ি ধরে ঠিক 3 ঘন্টা 15 মিনিটে একটা গোটা টেস্ট পেপার সলভ করতে হবে। এটা শুধু স্পিড বাড়ানোর জন্য নয়, এটা পরীক্ষার হলের ভয় কাটানোর সেরা উপায়। আর অবশ্যই মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন প্রেজেন্টেশনও কিন্তু ভালো নম্বর পেতে খুব সাহায্য করে। আর একদম শেষ 5 দিন, এই সময়টায় অন্য সব সাবজেক্ট পড়া বন্ধ। পুরো ফোকাস থাকবে শুধু প্রথম আর দ্বিতীয় ভাষার উপর, মানে বাংলা আর ইংরেজি। কেন? কারণ একটা ভালো শুরু হলে কনফিডেন্স লেভেলটাই অন্য জায়গায় চলে যায়, যা পরের পরীক্ষাগুলোতে দারুণ কাজে দেবে। দেখুন, সেরা প্ল্যানও কিন্তু ফেল হয়ে যায় যদি ডিসিপ্লিন না থাকে। তাই এবার দেখে নেওয়া যাক সেই 12 ঘন্টার দৈনিক রুটিন, যেটাই 25 দিন লক্ষ্য আর সাফল্যের মধ্যে একটা ব্রিজ তৈরি করবে। এটাকে কিন্তু অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। এই রুটিনটা একটু ভালো করে দেখুন। দিনের শুরু মানে সকাল 6টা থেকে 9টা, এই সময়টা রাখা হয়েছে সবচেয়ে কঠিন বিষয়টার জন্য, কারণ তখন মাথা একদম ফ্রেশ থাকে। এরপর সকাল 9:30 থেকে 12:30, এটা তো পরীক্ষার আসল সময়। তাই এই সময়ে লেখার অভ্যেস করাটা খুব জরুরি। আর দিনের শেষে রাত 10টা থেকে সারাদিনের পড়াটা একবার ঝালিয়ে নেওয়া কিন্তু মাস্ট। এই রুটিনটাই আপনার প্রস্তুতির ইঞ্জিন। একটা জেনারেল রুটিন তো হলো, কিন্তু এর পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের জন্য কিছু স্পেশাল টিপস বা স্মার্ট হ্যাকস জানা খুব দরকার, যেগুলো কম পরিশ্রমে বেশি নম্বর তুলতে সাহায্য করবে। চলুন সেই টিপসগুলোই এবার দেখে নেওয়া যাক। ভাষার ক্ষেত্রে গল্প বা কবিতার মূল ভাবটা ভালো করে বুঝতে হবে। আর এমসিকিউ এর জন্য টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়তে হবে। সায়েন্সের স্টুডেন্টের জন্য ডায়াগ্রাম আর ডেরিভেশন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর একটা প্রো টিপ দিই, ফিজিক্স বা কেমিস্ট্রির সব ফর্মুলা একটা চার্টে লিখে পড়ার টেবিলের সামনে টাঙিয়ে রাখুন। চোখের সামনে থাকলে এই জিনিসগুলো মাথায় গেঁথে যায়। আর্টসের ক্ষেত্রে বড় প্রশ্নের উত্তরে একটা ভূমিকা, তারপর 5-6টা পয়েন্ট আর একটা উপসংহার। এই স্ট্রাকচারটা কিন্তু মেনে চলতেই হবে। আর সাল তারিখ মনে রাখার জন্য ফ্লোচার্ট দারুণ কাজে দেয়। কমার্সের স্টুডেন্টদের জন্য অ্যাকাউন্টিংয়ের ফরম্যাট যেন একদম নিখুঁত থাকে। আর কমার্শিয়াল লয়ের মতো বিষয়গুলোতে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড ব্যবহার করাটা খুব জরুরি। আচ্ছা, কি করতে হবে সেটা তো আমরা জানলাম, কিন্তু তার থেকেও বেশি জরুরি হলো এই 25 দিন কি একদম করা চলবে না। কারণ অনেক সময় সাফল্যের পথে সবচেয়ে বড় বাধাগুলো আমরা নিজেরাই তৈরি করে ফেলি।
এই 3টে শত্রু থেকে এই 25টা দিন একদম দূরে থাকতে হবে। 1 নম্বর, সোশ্যাল মিডিয়া এখনই আনইনস্টল করে দিন। 25 দিন পর আবার ইনস্টল করা যাবে, কিন্তু এই সময়টা আর ফিরে আসবে না। 2, নেগেটিভ বন্ধু যারা খালি বলে তোর দ্বারা হবে না, তাদের থেকে একদম দূরে থাকুন। আর 3, রাত জাগা ব্রেনকে রিচার্জ করতে রাতে অন্তত 6 ঘন্টা ঘুম কিন্তু চাই। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। সমস্ত প্ল্যান, সমস্ত স্ট্র্যাটেজি একদিকে আর মনের জোর অন্যদিকে। এই শেষ মুহূর্তের মোটিভেশনটাই কিন্তু আসল পার্থক্য গড়ে দেবে। স্ক্রিনের ওপর এই সংখ্যাটা দেখতে পাচ্ছেন, 600। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটাই হলো আপনার হাতে থাকা মোট ঘন্টার হিসাব। এই 600 ঘন্টা, হ্যাঁ 25 দিন, মানে হাতে এখনও পাক্কা 600 ঘন্টা সময় আছে। এই সময়টাই কিন্তু ভবিষ্যৎটা লিখে দেবে। বাবা মায়ের মুখে হাসি ফোটানোর এটাই কিন্তু সেরা সুযোগ। এই 600 ঘন্টাকে জীবনের সেরা 600 ঘন্টা বানিয়ে ফেলতে হবে। আর সবশেষে এই কথাটা মনের মধ্যে একদম গেঁথে নিন, লড়াই যখন শুরু হয়েছে তখন জেতার জন্যই লড়তে হবে। ভয় তো তারা পায় যারা চেষ্টাই করে না। আপনি চেষ্টা করছেন, এটাই সবচেয়ে বড় কথা। এই শেষ 25 দিন নিজের সেরাটা দিয়ে লড়াই করুন। এবার শুধু পরীক্ষার খাতায় নিজের ক্ষমতাটা দেখিয়ে দেওয়ার পালা। আপনি পারবেনই। অল দ্য বেস্ট।